ভালোবাসার দিবস আইয়া পড়ছে রে। কত সুন্দর আনন্দ। আমার বকুল এখনো আছে না কেন? আরে বকুলের জন্য কতক্ষণ বসে রয়েছি, বকুলে আসবে তা এখনো আছে না। আমার বুকের ভিতরে কত যে জ্বালা। আমি আজকে বকুলে আসলে তা বলবো সবকিছু খুলে। ও বকুল, তুমি এখনো আসো না কেন? বকুল এখনো আসে না কেন? দা দেখি আমি বাঁচির ছুঁড়ে আমার বকুল ছুটে আসেনি তাড়াতাড়ি। আমি একটু বাঁচিটি বুলিয়ে দেখে। আয় আয় জলদি করে আয় আয়, তোর জন্য বুকের ভিতর সাজাইয়ে রাখছি বাসর ঘর। বকুল আয় আয়। সি 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 টাকার নেশায় পড়ে আমি দুইটা প্রেম করে হালাইছি। সি সি ননি সি ননি সি ভালোবাসা দিব উপলক্ষে দুইটার লাগে প্রেম করছি, মনে একটা আনন্দ আছে। কি ভালোবাসা শুরু করলাম, সামনে ভালোবাসা দিবস আই পড়ছে। হ্যাঁ কি আনন্দ, কালকে ভালোবাসা দিবস উপলক্ষে মনে একটা আনন্দ হেলে গেছে নাচ মুই একটু। ও সখিনার পাতার তুমি কই গেলা রে, আগের পানে তুমি পাতার খুয়াইলে। ও সখিনার পাতার। বকুলের আশায় কতক্ষণ বসে রইলাম, এখনো বকুল আসে না। আর কতক্ষণ বকুলের জন্য বসে থাকবো? আমার তো আর ভালো লাগছে না, এখনো বকুল আসে না। কে কে কে? হ্যাঁ আমি তোমার বকুল, তুমি আমার চিনতে পারছো না ছোনা? আমি তোমার বকুল বকুল। তুমি আমার বকুল? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম ঘন্টার পর ঘন্টা। আমি কই আমার বকুল কোথায় গেল, এখনো আছে না কেন? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে অনেক হয়ে গেছি। আঙ্গুল খাঙ্গুল খেলাকা সব খুঁজে খুঁজে তোমাকে আমি পাগল হয়ে গেছি, পাগল। বকুল, তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কত ভালোবাসি ঠিকই, তুমি সে জানো না। তুমি তো আমার কি ভালোবাসো, ভালো করে বুঝি। বকুল, তুমি জানো না আমার স্ত্রী চাই না তোমাকে যে কত ভালোবাসি। কি গোলাম স্ত্রী থাকতো আমার লাগে তুমি হাঙ্গা করো? শোনা, আমি সেটা বলি নাই, আমি বলছি তোমাকে আমি স্ত্রী বানাবো, এই জন্য আমি বলেছি। ও এই কথা তো আমিও মনে ঠাউর পাই নাই, বুঝলে ভালো করে। কুল, তুমি জানো না কালকে আমাদের ভালোবাসা দিবস। আমরা কালকে কুদ্দুসের ফ্ল্যাটে যাব কালকে। মানে চাইছো ভালোবাসা উপলক্ষে? আমার সোনা কই, লিপস্টিক কই, আইবুড়ি কই, আমার ছয় খায়া লাগবে হ্যাঁ কই? আমার কি যেমন সময় আছে? আমার আগ খারাই রয়েছে না ওই সেই রে। কে খারাই রয়েছে ওই জায়গায়? ওরে সোনা তুমি বোঝো নাই, ওই সাইডে আমার আব্বা খারাই রয়েছে, আব্বার লাগে এক জায়গায় যাওয়ার কথা আছে আজকে। তুমি সেই কথা ধরিয়া লাইছো, তুমি আমার লাগে রাগ করো এই কথা ধরিয়া। ও তোমার আব্বাই খারাই রয়েছে? হ্যাঁ আমি আব্বার দ্বারা যাবো এই কথা কইছি, এক জায়গায় যাওয়া লাগে আব্বার লাগে। তুমি রাগ করো না সোনা। না না রাগ করিনি সোনা। বৃষ্টি, আইবুড়ু, ছায়া, ব্লাউজের কথা বলছো, আনতে পারি নাই, তাই তোমার জন্য আমি একটা গিফট আনছি। দাও দাও সোনা লক্ষ্মী দাও আমার সোনা। কই কই এত কি কই? এই তোমার জন্য একটা গিফট আনছি সোনা। কি সুন্দর মজা, অনেক সুন্দর লাগে। হয় সোনা, বিয়ের আগে এইগুলো করে ভালোবাসা লাগবে না। কেন সোনা? এই কেউ করে না, আমি ভালোবাসা করবো না, এরকম ভালোবাসা লাগবে না। সোনা ও কথা কয় সোনা। ভালোবাসা পার বিয়ের আগে কি হয়েছে সোনা? চলো সোনা দিকে চলো। না না আমি বিয়ের আগে এইসব করতে পারবো না, বিয়ের পর করবো। এইটা কি ভালোবাসা বলে? এটা কি ভালোবাসা বলে কেউ করে? চলো আমরা একটু ঘুরে আসি না, চলো। ফুল দিয়ে এক চুমা দেবা কেডি হইবে না আমার দ্বারে। আমার একদম খাইয়ে কাম আছে, ওইতে যাবো আমি। হাই হাই খাইছে তো, আমি যে ওই সাইডে দিলুরে খাড়া করে রাখছি, এত ফুল হয়ে গেলে দেখবে আমি তো ধরা খাইতে ধরা খাবো অনেক। আপনার আব্বা খারাই রয়েছে, আমার একটু কাজ আছে। শোনা তুমি তো আমার একটু পাও, আর শোনা আমি একটু কাজ আছে, শোনা পাও না। আমি তোমার সাথে যাবো, আমি ওদিকে যাবো না। তুমি আমার সোনা লক্ষ্মী, তোমার পক্ষী, তুমি লাগলে আমার একটু চুমা দেবা না, তুমি একটু ববা না, একটু না। আমি অনেক বলবো না, আমি তোমার লাগে যাবো ওদিকে।
আমার সোনা বোঝে না, আমার সোনা আমি কইছি না আমার জানি আছে জৈবন সব তোমার আমি দিয়ে দেবো কইছি না ইয়া তো তোমার সব তোমার তুমি তো এনে পাও আমার বোঝে না সোনা আমার লক্ষ্মী সোনা লক্ষ্মী তুমি তো পাও এনে পাও বউ তা বইতে পারি একটা শর্তে। কি তা তোমার বাবার লাগে দেখা করিয়া হলে বারবা হয় হয় সোনা হয় আমি দেখ করে তাকে দৌড়ে আসবো তুমি আনি বউ তাহলে আমি বললাম। হয় তাই ফুলটা তুমি ধরো আমি জামু আর আমু আর তোমার টাকা পয়সা সব আমার আমার এই আরে আমার এই জৈবন সব তোমার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই বউ আমি জামু আর আমু ঠিক আছে আমি বললাম। মাইয়ে মানুষ বিশ্বাস করতে নাই, আমার টাকা পয়সা বহুত খাইছে না, আইসো কোন বাবার লাগে দেখা করতে যায়, আমিও একটু দেখমু যাইয়া। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া বান্ধাইলাম ফুল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া বান্ধাইলাম ফুল ও বকুল তুমি কোথায় আসো আসো বকুল ও বকুল তুমি কোথায় আসো আসো তোমাকে দেখতে চাই ও বকুল তোমাকে তো ভালোবাসি তুমি আসো না কেন বকুল ও বকুল আরে কত সুন্দর ফুল এনে রাখছি ললিপপ এনে রাখছি এই যে দিতে বকুলের দিব বকুল তুমি কোথায় ও বকুল আমার কি টাকা পয়সা কম আমি 2 ছেলের মালিক তুমি আনো কেন তাড়াতাড়ি আসো বকুল তোমাকে এই টাকা পয়সা দিয়ে তোমার বিয়ে করবো তাড়াতাড়ি আসো না কেন তোমার জন্য একটা ফুল আনছি চুরি করে আর এটা ললিপপ আনছি এটা তোমার 1 টাকা দাম তুমি খালাই দেখো বকুল হানো আয় না হ্যাঁ ও খালা আপনি কেডা ও গোলাম আমি তোমার খালা আমি তোমার বকুল ও তুমি আমার বকুল ও ধরো এটা তোমার ভালোবাসার দিবসের ফুল আনছি চুরি করে ও কও কি আমি কোন খয়তেল লাগে প্রেম শুরু করলাম একটা ফুল আনবে কি না হ্যাঁ আমি চুরি করিয়া তুমি বিয়ে করে কিছু কইলি শোনা আমি কি এই কথা কইতে পারি কইলে কি তুমি আমার ললিপপ দেবা কিছু কইলে ললিপপ দিব না না শোনা আমি কিছু কইতে পারি তুমি আমার সোনাডা তুমি আমার লক্ষ্মীডা তুমি আমার পক্ষীডা তুমি আমার হাতে চাও তুমি আমার মুড়া চাও তুমি আমার কই যা তোমার আমি কিছু কইতে পারি শোনা হ্যাঁ কিনে দিয়া যে বকুল কার লাগে কথা কয় বকুল আজকে আমি এনে পলাইয়ে দেখবো যে বকুল কেয়ার লাগে কথা কয় কেয়ার লাগে এত পিরিতি করে আজকে আমি এনে বইয়ে দেখবো যে বকুল এ আল্লাহ রে তো আমি একটা কথা কই তোমার কি রর চাচা হ্যাঁ ওই চাচার কথা কইয়া বাহের কথা কইয়া গিয়াছে দেখা করতে কি রর চাচার বাহে এরম করে তো আমার টাকা পয়সা গুলো খাইছে না আজগো হাতে নাতে ধর্ম আজগো আমার বহু টাকা পয়সা খাইছে আজগো হাতে নাতে ধর্ম আজগো শোনা যত টাকা পয়সা আছে সব কিন্তু আমার আর আমি তোমার হ্যাঁ শোনা আমার টাকা পয়সা তোমার সব তোমার আমি তোমাকে সব দিয়ে দেবো আমি শুধু তোমার ভালোবাসা দেবো হ্যাঁ তা না মোবাইলে দিয়ে কত গান শুনাইলা আমি সামনাসামনি হয়েছো আর একটা ভালো একটা গান শোনাও শোনা তুমি আর কল দিয়ে আমি কি গান না শুনেই পারি ঠিক আছে আমি গান শুনেইতেছি আমরা দুজন চিরসাথী একই সাথে মিলে থাকি একই সঙ্গে কাছে থাকি আমরা দুজন চিরসাথী একই সাথে মিলে থাকি একই গান একই গান একই সাথে শোনা তোমাকে একটা ছন্দে বলি কথা বলো বিজু তোমার তুমি আজকে গাল দিলো আজকে সবকিছু ভালো লাগে নষ্ট গাছের শ্রেষ্ঠ পাতা তা হলো তামাক পাতা হাইরে বুড়ায় মাথা দুঃখ কষ্ট সব দায় বলা এক বালিশে রাখি তোকে দুটের মাথা দূর হয়ে যাবে আমারও মনের ব্যথা আপনাকে আপনি কে আমি বকুলের প্রেমিকা আমি তো বকুলের প্রেমিকা আপনি কে আমাদের দুজনের ভালোবাসার মুহূর্তটা আপনি নষ্ট করে দিলেন আপনি কে কি বলো তুমি বকুল আপনি কে? হ্যাঁ
তুমি আমাকে এখন চেনো না? আমার এত টাকা পয়সা তোমার পিছে আমি ব্যয় করলাম, আর আজ তুমি আমাকে চেনো না বকুল? না না, আমি আপনাকে চিনি না। আমার তো আমার প্রেমের সাথে এই যারা প্রেমটা। আমি কি হয়ে গেলাম বকুল? এই রে, তুমি আমার তো বাপ পাড়া, যাও তুমি বাসায় যাও। কি বলে বকুল? তুমি কি বলে? তুমি বলে দাও, তুমি আমার না বকুল? না না না, আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি। বাসায় যাইয়া ঘুমাই এক বালিশে। এই কথা বকুল তুমি আমাকে আজ অস্বীকার করে দিলা? হ্যাঁ। আমার এত টাকা পয়সা ধন দৌলত সবকিছু তোমাকে দিলাম, আজ আমার খেয়ে আমার সবকিছু করে আজ তুমি আমাকে ভুলে গেলে এরকম? না না, সব মিথ্যা কথা। ওই বকুল, আমি একটা কথা বলে যাই বকুল, তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। আমার যদি টাকা পয়সা ধন দৌলত তুমি খেয়ে থাকো, তুমি কখনো সুখে থাকতে পারবে না বকুল। আমি চলে গেলাম বকুল, আজ তোমাকে আমি একটা অভিশাপ দিয়ে গেলাম। যা 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 গোলাম, ওদের দয়া কখনো মাছ পড়ে না। তুমি কি চাও? হ্যাঁ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখছো মোর এই মসজিদের খাদেমের কোনো খবরই পাইলাম না। সবে বরাত নামাজ খাই না, অনেক মসজিদ যদি ইমাম সাহেব হইয়া আমার ঝাড়ু দেওয়া লাগে। যাক, মসজিদ আল্লাহর ঘর, খেদমত করা ভালো। যাই ঝাড়ুটা কাজে লাগবে, লইয়ে যাই ঝাড়ু করতে হইবে। খুশিতে আমি 8টা গান গাই। হ্যাঁ, সন্ধ্যে সন্ধ্যে নাচি আনন্দে আমরা বনফুল গো। সন্ধ্যে সন্ধ্যে নাচি আনন্দে আমি বনফুল গো। এই দেখছেন অবস্থাটা, দেখছেন? কাল 14 তারিখ না, এই বেহানা পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, নির্লজ্জ বেহানা পড়া কুমনের জানি, অসভ্য কুমনের জানি। এই সামনে এদিকে আয়। এই তোর বাড়ি কই? বাড়ি কই? বাড়ি ভোলামুন্না। ভোলামুন্না তুই এখানে আইছিস? এছাড়া তোর বাড়ি কই? মসজিদ যারা দেবো। তোর বাড়ি আজিরাট আর তোর বাড়ি ভোলামুন্না। তোর বাহের নাম কি? আকেল আলী। আকেল, তোর বাহের নাম? তোরাপ। তোরাপ না? তোরাপ, তোরাপ। তুই সরাই চড়বো আকিলের যেই। তোরা শুরুটা করছো কি? তোরা এখন কি কর? কি? আমি হুজুর মানুষ হয়ে যা, হ্যাঁ, আমি ঘুমাতে আমি দিনকা আমি আইছি কি? আপনি দেখুন মসজিদে অসভ্য গুলো, সুস্থ শরীরা, অসভ্য সেরাটা তোকে লইকে দেশটা জ্বলিয়ে গেছে। আহম্মক, কালকে আমাকে 14 ভালোবাসা দিল। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবা। তাহলে কামটা কি আনে? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মেরে গিয়েছো। আমরা তো মসজিদে সত্যি মারা না, তোমার সিদ্ধান্ত তো হইছে। তোর বাপ মা শিক্ষা দেয় নাই? ওরে বাবা, ভালো নাই গেছি। মেয়ের বসি বস আমার, আমি তো খুদুমান হইয়া আমি মেয়ের বসি বস আমার। মাইয়া বাইক করে ফিরেছিস পিছিয়ে দিয়া। এই অসভ্য গুলো, তুই কি ভালোবাসা মারাইতিস? কি ভালোবাসা দিবাস? কালকে সবে বেড়াতের নামাজ। তুই রোজা নাই শেষ গো? রোজা মনে হয় নাই রইছো? তুই এইসব ভালোবাসা মারাইতে? আমি তো পথে যাওয়া তো পুরো সামনে পড়ছো। আজ আমি যদি তোকে শিক্ষা না দেই, সারা বাংলাদেশের মানুষের শিক্ষা হইবে না। তোরা এই ভালোবাসা করিয়ে দিয়ে করো কি? 5 মিনিটের শোকের লাগিয়া একটা মাইয়ের জীবন ধ্বংস করো। মাইয়েটারে কলঙ্কি করিয়ে দাও, মাইয়ের বিয়েতে চারে না বাপ পায়। ওই লজ্জায় পড়িয়ে বাপ মা আত্মহত্যা করে, এমন কই স্যামরিও গলায় ধরি দেয়। তোর ভালোবাসা ঘুরেই গেছে। তুই বিয়ের উপযুক্ত বয়স হলে বাপ মা বিয়ে দেবে না? আম্মক সভ্যগুলো একটা পিড়ি মাথার কান্ডিটা ভাঙছিলাম, ছুটতে দেবে কান্ডিটা। আম্মক, আমরা ইমাম সাহেবেরা যদি সচেতনমূলক বার্তা না দেয়, তা বার্তা কইবে কেনা? হলো মারতে পিড়েছি যা করছে। হলো ভালোবাসা দিবস বাবা একদিন না, ভালোবাসা দিবস হইল 365 দিন। কিন্তু এই ভালোবাসা দিবস হইতে হইবে ইসলামের সহি শুদ্ধ ভাবে। তোর উপযুক্ত বিয়ের বয়স হইবে, বাপ মাই বিয়ে দেবে, তুই ভালোবাসা দেখাবি তোর স্বামীর লগে। ও কি তোর স্বামী হয়? ও কি তোর স্বামী হয়? তুই বিয়ে করছো? বিয়ে করো নাই? বিয়ে না করে এই যে বেহায়াপনা করতেছো, এগুলো কি ঠিক? নির্লজ্জের মতো। এগুলো
এগুলো তো জিনা করতেছো দিনে দুপুরে। আসলে এগুলো ঠিক না, ওই ক্ষণিকের পিছনে একটু মজা লাগে তাই। এই ক্ষণিকের আনন্দ লইতে যাইয়ে তোর জিন্দেগিটা বরবাদ হয়ে যাইবে। ওঠ হুজুর, ওঠ আসলে মা, কথা তুই ওঠ। বলতে পারছেন, হুজুর। ওঠ এদিকে আয়। ওঠ হন, তুই যদি ওরে খাঁটি ভাবে ভালোবাসছে তো হন, ওঠ খারা। তুই কি আসলে ওরে ভালোবাসো না টাকা খাওয়ার ধান্দা? ওর টাকা পয়সা সব আমার, আমি ওনার। শোন, এই রুমের রাস্তাঘাটে বেহায়াপনা করিস না, এতে জিনা হয়, গুনাহ হয়। হ্যাঁ, যে গুনাহ অতি সহজে মাফ হয় না। আল্লাহ তাআলার দরবারে তুই কি কবি আর তোর বাপায় বা কি কইবে? হ্যাঁ, তার সে বলে কি তোরা যে যার পথে যা। এই রুমের এই তোর যেগুলো নাজায়েজ মানে হারাম কাজ, এর সাথে তোরা জড়িত হইস না। হ্যাঁ, 2 মিনিট 5 মিনিটের সুখের জন্য একটা মেয়ের জীবন ধ্বংস করিস না রে বাবা। হ্যাঁ, তোরা ভালো হইয়ে যা। আমার হাতে সময় নাই, তোর বাড়ি হলো হোলা বন্যা, ওই ভাড়াটা আছে, তুমি কি আছেন আমার দেবেন? প্রেমিকে তোর ভাড়াটা দেবে। তুই আজকে হোলা বন্যা যাবি এখন, যা দৌড়া। হুজুর, আমার মাফ করে দেন, মাফ করে দেন। আমাকে না মা বই দেশবাসী আমি আপনার কাছে আমার সবাই মাফ করে দেবেন। আর ভালোবাসা দিবস হইলে ইহুদি কালচার, এগুলো আপনারা কেউ করবেন না। এ তোর মাথায় দিয়ে হে সঠিক জ্ঞান আছে, তোর জ্ঞানটা সত্য, তুই এই আকাম করো কা? যা আমি একটা নির্লজ্জ মাইয়া, আমার সবাই মাফ করে দেবেন। আমি আর এরকম প্রেম করবো না। যা। এ কই যাও না, তুই যাও কই? আহাম্ম কি তুই ওই মাইয়ের পিছে কি দেখছো? ভিড়েই এককাল চৌধরা লাল করে গেলাম। আহাম্ম তোর মতো কিছু যুবক আছে যারা ওই সামান্য একটা মাইয়ের ওই যে একটু লসি লসি কথা কইলে ইহাগো প্রেমে পড়িয়ে যাও। কে এ আহাম্মকটা বোঝো না যে ওই শরীরে তোকে ভাগ্যে খাইছে। বাড়তে যা বাড়তে যা বাড়তে যা। হুজুর মাফ করে দেন, আমি ভুলে গেছি, ভুলেই গেছ না? ভুলে গেছি। বাড়তে 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 আহাম্মক। যাই হোক, কমে একটু বুঝের কথা শুনতে লাগবে তিতা, কিন্তু কথা কিন্তু সত্য। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে মনে করেন ফেব্রুয়ারি মাসটা আইলে বাপু, কত ডে যে বাইরে রে বাবা। চকলেট ডে, হাক ডে, কেক ডে, হ্যাঁ পন্নি ডে, জোতা ডে, কুলা ডে, ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসা ডে, মানে ডে আর এর কোনো শেষ নাই রে বাবা। খালি ডে খালি ডে। এই ডের যে কালচারটা হাতে আবার পিছে আছে বুঝছেন, তাই না? পিছেটা লইছি মসজিদ আর তুমি করিয়া। এই যে ডের যে কালচারটা বাবা, এটা হইলো একটা ইহুদি নাসারাদের একটা কালচার বুঝছেন। এই আমরা জাতে বাঙালি, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আমরা ধর্মে বিশ্বাসী। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। হ্যাঁ, আমরা যাতে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমাকে ধর্মে মেয়া এই বিয়ের আগে কোনো প্রেম প্রীতি এগুলো আসেনি। এগুলো হইলো নাখেরস্ত কাম, হ্যাঁ হারাম কাজ। এগুলো আমরা কেন করব? আমরা সবাই এই বিষয়ে সচেতন থাকবো। এই ডে মে বাদ দিয়া যে যার পথে বাসি, যদি বিয়ের উপযুক্ত হয় আমাকে যারা বাবা মা আছে, হ্যাঁ হ্যাঁ বোঝা উচিত যে আমার মেয়েটা বা ছেলেটা বিবাহের উপযুক্ত হয়েছে, আমি সঠিক সময় তারে বিবাহ করাই বা বিবাহ দিয়ে দেই। তাহলে হবে কি, ও গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবে। আর বিবাহ হইলো সামাজিক বন্ধন, উত্তম বন্ধন। বিবাহ কাজটা হইলো সবথেকে একটা ভালো বন্ধন। বিয়ের বয়স হইলে প্রত্যেকের সন্তানকে বিবাহ দেওয়া বা করানো উচিত। এই বিষয়ে সবাই সচেতন থাকবেন। ছাত্র বাইরে যারা আছেন সবাই প্রেম প্রীতি থেকে বিরত থাকবেন, লেখাপড়া করেন, মানুষের মতো মানুষ হন, ভালো জায়গায় দাঁড়ান। দেখবেন সুন্দরীরা কিন্তু আপনার পিছে লাইন দেবে। খালি সুন্দরী না, সুন্দরীর বাবা মারাও আপনার পিছে লাইন দেবে। আপনি সফল হন, আপনার সুন্দরীর অভাব হইবে না। প্রেম প্রীতি হারাম কাজ থেকে বিরত থাকেন। আসসালামু আলাইকুম।